হিন্দু বাংলাদেশের যে অংশটা তারা দাবি করতেছে রংপুর, ওখান থেকে 1.5 কোটি বাংলাদেশি মুসলমান আছে, তাদেরকে ঢাকার দিকে পাঠিয়ে দিবে, আর পুরা বাংলাদেশে যত হিন্দু আছে তাদেরকে তারা ওখানে পুনর্বাসন করবে হিন্দু বাংলাদেশে। আর তার চেয়ে বিপজ্জনক আইডিয়া কে দিয়েছে? তার চেয়ে বিপজ্জনক আইডিয়া দিয়েছে একজন, তার নাম হচ্ছে মজুমদার সাহেব, জয়দীপ মজুমদার। তিনি ভারতের স্বরাজ্য পত্রিকায় এসে বলছে যে এই যে হিন্দু মুসলিম ভাগাভাগি হবে, এটার জন্য শুধুমাত্র রংপুর কেন দখল করব, চট্টগ্রামের যে ফেনী আছে ফেনী দিয়ে কাট করে দিব, ত্রিপুরা থেকে শুরু করে পুরো চট্টগ্রাম দখল করে নিয়ে হিন্দু বাংলাদেশ 2 হবে। আমার সোনার বাংলাদেশ মনে হয় ভালো নাই। বলেছিলাম না যে এই দেশটা যখন হগুনের চোখ পড়ছে তখন এই দেশটাকে টেনে হিস্ত্রে গিলে খাবে, সেই সময় কাছাই এসে। এর কারণটা কি জানেন? এই দেশের দিকে যখন পাকিস্তান নজর দিছে, এই দেশের দিকে যখন আমেরিকা নজর দিছে, তখন তো আর ইন্ডিয়া পয়সা থাকবে না। তার নিজের রক্ষার লাগে সে এইটার দিকেও তাকাই থাকবে, এটা দখল করার জন্য। এখন ওইটা কোনো কথা না। যেই দেশের বা যেই পরিবারের সুন্দর সুস্থ মস্তিষ্কের একটা গার্জিয়ান না থাকে, ওই পরিবার কখনোই শান্তিতে বসবাস করতে পারে না। আমাদের দেশের যে এখন বর্তমান একটা গার্জিয়ানের দরকার, ওই গার্জিয়ান নাই ভাই। বলবেন না যে সরকার তো আছে, সরকার আছে, সরকারকে কয়জনে মানে? বলেন কয়জনে মানে? দেশের কি দর্শন কমছে? বলৎকার কমছে? চাঁদাবাজি কমছে? বলেন কমছে কিনা? দুর্নীতি কমছে কিনা? নতুন বাংলাদেশে আমাদের যেটা চাওয়ার ছিল, শেখ হাসিনা তো ভালো না, সে তো চলে গেছে না। সে থাকা অবস্থায় গত 17 বছর বা আমাদের জন্মের পরে তো শুনি নাই যে বাংলাদেশের দিকে ইন্ডিয়া নজর দিছে, পাকিস্তান নজর দিছে, বাংলাদেশের দিকে আমেরিকা নজর দিছে, চীন নজর দিছে। এখন এত নজর আসে কা? এখন তো সে ভালো না, সে চলে গেছে। একটা মহিলা মানুষ হয়ে একটা মুঠের মধ্যে সারা বিশ্বটাকে রাইখা দেশটা চালাইছে, আর সেই মানুষটার দেশ থেকে এখন চলে গেছে। এখন যারা ভালো, এখন দেশ চালাইতেছে, এখন দেশের দিকে মানুষ এত নজর দেয় কেন? দেশের মানুষের নিরাপত্তা যদি সুন্দর থাকে, তাহলে ওই দেশের দিকে কখনোই মানুষ নজর দেয় না। আমার কথাটা হয়তো অনেকের গায়ে লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আপনার সুন্দর মতামত জানাবেন যে আমার কথা ঠিক আছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।